ওরে গুলি করে মেরে ফেলাইছি। আমি নিয়ে গেছিলাম, ওরে মারার জন্যই নিয়ে গেছি। ইয়ং জেনারেশন নষ্ট করতেছিল স্যার, মাদক ব্যবসা করে। ও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে, রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে। কেউ মাটির ব্যবসা করতে পারে না, বালুর ব্যবসা করতে পারে না, সেসব গাড়ি আটকায় টাকা নেই। আমাদের এলাকার যেসব ইয়ং জেনারেশন তাদের বাপ মারা আমি নালিশ করি, তোমার ছেলেরা ওর সাথে মেশে ছেলেপেলেগুলো তো নষ্ট হয়ে যাবে। ওরে ওইসব ছেলেপেলে বললি ও আবার আলি এসে আমারে গালি বন্ধ করে, গালিগালাজ করে, মা বোন তুলে গালিগালাজ দেই। একের পর এক আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তুমি আমার গালিগালাজ করো কেন? তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যায়। আমি তোমার ক্ষতি করিনি কোনো, তোর হিসেবে আমরা পরে করতেছি। এইভাবে একের পর এক, একদিন 5 দিন 6 দিন 10 দিন পর এসে আমার সাথে এরম বিহেভ করে। 4-5 মোটরসাইকেল নিয়ে আসে, 4-5 জন এসে এভাবে গালিগালাজ করে, মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালিগালাজ করে। বাড়িতে খুব খারাপ লাগে, যার কারণে মারে তো আর সবার কাছে দেওয়া যাবে না, ওরে গুলি করে মেরে ফেলাইছি তেঁতুলতলা মোড়ে। আমি একা ছিলাম, মোটরসাইকেল ছিল, সে কিছু জানে না। ওনার আমি বলেছিলাম একটু আগাই দাও তো, ওই কামার বাড়ি মোড় পার হয়ে ওখানে আমি বললাম কামার লাভাই দাও এখানে তেঁতুলতলার আগে। আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, ওইটা ছিল হলো কিরামুল, তারপরে আমার ছোট ভাই ছিল সিরাজ আর টোকন, ওদের সাথে ছিল। আমার সাথে এইসবই দ্বন্দ্ব। না অস্ত্র আমি নিয়ে গেছিলাম, ওরে মারার জন্যই নিয়ে গেছি। অস্ত্র রাখিছিলাম আমি যখন জনপ্রতিনিধি ছিলাম, মেম্বার ছিলাম, তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম, নাম হলো আলামিন। গত 5ই জুন আমাদের এখানে উপজেলা নির্বাচন হয়। সেই নির্বাচনের পরের দিনই 7ই জুন রাত 12টার পর বাহাদুরপুর তেঁতুলতলায় আলী হোসেন নামের এক যুবককে আততায়ীরা গুলি করে হত্যা করে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। আমরা এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পারিপার্শ্বিকতায় নামও আসে কে গুলি করে হত্যা করে। সেই প্রধান আসামি রবিউল ইসলাম নবাব, সে পলাতক থাকে। আমরা জেলা গোয়েন্দা শাখা এবং তদন্তকারী কর্মকর্তা সহ গতকাল রাতে সাতক্ষীরার বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, কেন কিভাবে হত্যা করেছে। তো আমাদের মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বা পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যেটা আমরা জানতে পারছি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই গালাগালি করে, মা বাপ তুলে, এই কারণেই সে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং ঘটনার দিন একটা মোটরসাইকেল যুগে তারা ঘটনাস্থলে যায় এবং তার 15 বছর আগের থেকে একটি অস্ত্র তার হেফাজতে ছিল, অবৈধ অস্ত্র। সেই অস্ত্র দিয়েই তাকে গুলি করে হত্যা করে এবং অস্ত্রটা পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ির এক বাসার পাশে একটি পরিত্যক্ত বাসায় ফেলে রাখে। সেখান থেকে কিন্তু আমরা ঘটনার পরেই গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও ঘটনায় ব্যবহৃত যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেল যে ব্যবহারকারী দীপক, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পালবাড়ির তার বাসার থেকে আমরা মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। দীপক এখনো পলাতক রয়েছে। এই পর্যন্ত আমাদের তদন্তে আসছে, তাকে বিজ্ঞ আদালতে করা হবে। আমরা আজকে ভোর 3:30 ঘটিকার সময় বোধহাটা খালাতো বোনের বাসায় আমরা অভিযান পরিচালনা করি। সেখানে সে আত্মগোপনে ছিল। পরিচয় দিয়েছে সে স্থানীয় জেলা বিএনপির সে সদস্য।